যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ। এই যুবকদের দ্বারাই ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ইসলামের পতাকা উচ্চ করার জন্য যুবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি দেখেন ইসলাম শুরু যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করছেন, তিনি তখন যুবক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যুবক ছিলেন। এরপর হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় বিশিষ্ট সাহাবী যাদেরকে দেখলে কাফের মুশরিক বেঈমানরা ভয় খেত, তারা কিন্তু যুবক অবস্থায় ছিলেন। তখনকার যুবকদের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হেল্প করতে পারত। তখনকার যুবকদের দ্বারা ইসলামটাকে প্রতিষ্ঠিত করা সম্ভব ছিল এবং ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এখনকার জামানায় এসে আমাদের মতো যুবকেরা কি করতেছে? তারা হচ্ছে অশ্লীলতার মধ্যে লিপ্ত, খারাপ কাজের মধ্যে লিপ্ত, নবীর সুন্নাহ মানে না, আল্লাহর হুকুম মানে না। অথচ আমাদের মতো যুবকরাই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করত। আমাদের মতো যুবকরাই দিনের হাল ধরতো, ইসলামের হাল ধরতো। এখনকার আপনি যাদেরকে দিনের হাল, বড় বড় আলেম ওলামাদেরকে দেখতেছেন, তারা কিন্তু এক সময় থাকবে না। এক সময় আমাদেরকেই এই হাল কিন্তু ধরতে হবে। সুতরাং তাদের মতো আমাদেরকে দিন ইসলামকে বিজয় করতে হলে দিনের পথে আমাদেরকে থাকতে হবে, দিনের পথে আসতে হবে। আমাদেরকে ভুলে গেলে চলবে না যে আমাদের পূর্বপুরুষরা অনেক শক্তিশালী ছিল। আমাদেরকে ভুলে গেলে হবে না যে আমাদের পূর্বপুরুষরা তারা তাদেরকে দেখে কাফের মুশরিক বেঈমানরা ভয় খেত, মুনাফিকরা ভয় খেত। তাদেরকে দেখেই এমন হয়ে যাইতো যে তারা যে দিক দিয়ে যাইতো, কাফের মুশরিক বেঈমানরা ভয়ে ওই দিক দিয়ে যাইতো না। তো এই জন্য সেই দিকে খেয়াল করে আমাদেরকে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদেরকে শক্তিশালী হতে হবে, আমাদের ভিতরে শক্তি ধারণ করতে হবে। আমরা যুবক, আমরাও তাদের মতো যুবক, আমাদের ভিতরেও শক্তি আছে, তাদের